এই যত জাতি আল্লাহ তাআলা উল্লেখ করছেন কোরআনে, সবচেয়ে আলোচনা করছেন, তন্মধ্যে সবচেয়ে বেশি কোরআনে আলোচনা বর্ণনা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি করেছেন যেই জাতির কথা, তারাই হলো এই আজকের এই অভিশপ্ত ইহুদি জাতি। এই মালউন, এই ঘৃণিত, এই অভিশপ্ত ইহুদি জাতির কথা কোরআনে সবচেয়ে বেশি আলোচনা, কোরআনে সবচেয়ে বেশি আলোচনা। কত ভাবে, কত আন্দাজে আল্লাহ তাআলা এদের কথা উল্লেখ করছে, অনেক বেশি, অনেক বেশি, বারবার 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 বারবার। পৃথিবীতে সবচেয়ে বেশি আল্লাহর সৃষ্টি যে জীবের মধ্যে, মানুষের মধ্যে সবচেয়ে বেশি অবাধ্য, সবচেয়ে বেশি দুষ্ট, সবচেয়ে বেশি হারামি, সবচেয়ে বেশি ইবলিস, শয়তান এই ইহুদি। ইহুদি এরা যখন, এদের ইতিহাস আশ্চর্য, মানে এরা মানুষ এত শয়তানি কেমনে করে। ইবলিস আমার মনে বহুবার হয়তো তার নিজস্ব মিটিংয়ে আলোচনাও করছে যে কিরে বাবরে, কি আমি বেশি চালাক না তারা বেশি চালাক, হইতে পারে আর কি। মিটিং টিটিংয়ে তারা ফেসবুকে আসে নাই, আসলে হয়তো আমরা জানতাম। এত হারামি শয়তান, তাগতে বুদ্ধি নেয়। হ্যাঁ হ্যাঁ, শয়তান তাদের থেকে বুদ্ধি নেয়। এত ভয়ঙ্কর, দুর্ধর্ষ, এতটা শত্রুতা ভাবাপন্ন, হিংসুক, বিদ্বেষী, আক্রমণাত্মক জাতি এরা। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, আপনারা ওনার নাম শুনছেন না? ও যে ইউসুফ আলাইহিস সালামের বাবা। এই ইয়াকুব আলাইহিস সালামের দুইটা নাম। একটা নাম হলো ইয়াকুব, যেটা আমরা বলি কোরআনের ভাষায়, আমরা ওনাকে ইয়াকুব নবী বলি। আরেকটা নাম আছে ওনার, সেই নামটা হলো ইসরাইল। ইসরাইল আলাইহিস সালাম, এটা ওনারই নাম। ইসরাইল অর্থ হলো আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। এটা হিব্রু ভাষার শব্দ। তো এই ইয়াকুব আলাইহিস সালামের সংক্ষেপ কথা হলো 12 জন সন্তান ছিল। কতজন? ওই যে 10 ভাই কূপে ফেলে দিছে, এরা 10 জন ইউসুফকে, আর ইউসুফ আর বিনিয়ামিন ওনারা 2 ভাই। এ কতজন হইল? 12। ইয়াকুব আলাইহিস সালামের এই 12 জন সন্তান পরবর্তীতে তাদের বংশধারা সামনে আগাইছে, তাদের আবার জিফুত হইছে না। এই ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের বংশধরদেরকেই বলা হয় বনি ইসরাইল। কি বলেন? ইসরাইলের সন্তানগণ, বংশধর, মানে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। আর এই 12 সন্তানের মধ্যে মনে করেন একটা নিয়ম, এক মার ঘরে 5 ফুট, তো একজন ফুতের জিফুত বেশি, আর গুলার কম। এরপরও আরো কমতে কমতে এক সময় এরারগুলো আর নাই, কিন্তু ও বেটারটা খুব আগাইছে, এমন হইতে পারে না? 12 সন্তানের মধ্যে ইয়াহুদা এই নামে একজন সন্তান ছিল। ইয়াহুদা তার নাম, বড় ভাই। এই যার পরামর্শে ইউসুফ আলাইহিস সালাম রে কূপে ফেলাইছে। উনি বলছিল যে ইউসুফকে তোমরা হত্যা করো না, কূপে ফেলাই দাও। তো কূপে ফেলাইছে। এই পরবর্তীতে বংশধর যখন বাড়তেছে, তখন এই ইয়াহুদা যে ভাইটা, তার বংশধর এই বনি ইসরাইলের মধ্যে সবচেয়ে বেশি বাড়ছে। অন্যগুলো কমতে কমতে এক সময় একদম সামান্য চলে আসছে। ও তার বংশধর যেহেতু বেশি, পরবর্তীতে বনি ইসরাইলরাই ইহুদি হিসাবে নামকরণ হয়ে গেছে। কথা বুঝছেন কিনা বলেন? যেহেতু এই ভাইয়ের বংশধর বেশি ছিল, এগোর ভিতরে বাকিরা ঢুকে গেছে। এখন মনে করেন বাড়ি তো নাম কাজী বাড়ি, কিন্তু মাঝিও তো থাকতে পারে, 2-1 কি আছে, মাঝিও আছে, বাকি হয়ে গেছেন সবাই নামে কি কাজী বাড়ি, এরুমারি। এখন সবাই ইহুদি। তো এই ইহুদি এরাই বনি ইসরাইলের জাতি। আল্লাহ তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালাম থেকে নিয়ে এক টানা ঈসা নবী পর্যন্ত, আমাদের নবীর আগের জন পর্যন্ত, প্রায় 1 লক্ষের চাইতে বেশি নবী রাসূল আল্লাহ তাআলা এই জাতিকে হেদায়েতের জন্য, এই জাতিকে সোজা রাস্তায় আনার জন্য, আল্লাহর দিকে ফিরাইবার জন্য যুগে যুগে পাঠাইছে। কত কত হাজার নবী? 1 লক্ষের চাইতে বেশি নবী। কিন্তু এই দুষ্টরা সর্বযুগে অল্প কিছু লোক, সামান্য হাজারে লাখে 2-4-5 জন ছাড়া বাকি সব সর্বযুগে তারা নবীদের সাথে এবং ইমানদারদের সাথে
তারা দুষ্টমি, হারামি এবং নাফরমানি করে গেছে। অনুগত হয়েছে একদম অল্প কয়েকজন, বাকি সব সময় নাফরমান ছিল। আপনার আজকে তো আপনারা ভয় পাচ্ছেন, দেখছেন ইসরায়েলের এই ইহুদিরা মুসলমান মারছে। আর এই অসভ্য জাতি এতটা নির্মম, এতটা পাষণ্ড, এরা ইতিপূর্বে বনি ইসরায়েলের শত শত আল্লাহর নবীকে, আস্থার নবীরে জ্বালায় জবাই করে, একদম জবাই করে টুকরা করে ফেলছে। নবীকে বুঝেন নাই কথা? এরা সেই জাতি যারা খোদার নবীরে জবাই করে ফেলছে, একজন না, শত শত নবীকে। এতটা পাষণ্ড। তাইলে সবচেয়ে পৃথিবীর জাতি গোষ্ঠীর মধ্যে সবচেয়ে অবাধ্য, সবচেয়ে ঝামেলার, আপনি সারা রাত বললেও শেষ হবে না তাদের বর্ণনা। এত ভয়ঙ্কর, এত ভয়। একটা গাবি কোরবানি দিতে কইছে মুসা নবী, এইটারে জিঙ্গাইতো গিয়া গাবি এটা কিরকম, ছোট না বড়, এটা বাইত ফাইলুন না জঙ্গলে ফাইলছে, এটা কি পুরা সাদা না ভিত্তিগত দাগ হলে সারবো, মানে এইভাবে কইতে বলতে এটার ভিতরে রগ রেশা বিএস সিএস আর এস খতিয়ান টোয়াইয়া এর শাড়িটার ফাহিয়ানা খুঁজছে। মানে সোজা কথা, মুসা নবীর মতো শ্রেষ্ঠ নবী, 5 জন নবী সবচেয়ে শ্রেষ্ঠ, 5 জন নবীদের মধ্যে এই 5 জন নবীর মধ্যে শ্রেষ্ঠ নবী একজন মুসা আলাইহিস সালাম, একজন নূহ আলাইহিস সালাম, একজন ইব্রাহিম আলাইহিস সালাম, একজন ঈসা আলাইহিস সালাম, একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মুসা নবীর মতো নবী, ঈসা নবীর মতো নবী, এই দুজনই বনি ইসরাইলের নবী। মুসা নবী উলুল আজম নবী, যারে আপনার মালাকুল মউত পর্যন্ত ভয় পাইত, এমন নবীর নবী। এবারে এগরে চেষ্টা করছে ঠিক করতে, এরা ওনারে জ্বালাইয়া কইলা করে গেছে, একের কইলা বানাই লিছে। আপনারা শুনছেন না ওই যে নবীজি যে মেয়েরাজে যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে, তাহলে 6ষ্ঠ আসমানে মুসা নবী তো ওনারে আবার ফাটাইছে ফিরাইয়া। শুনছেন না এটা কি লেগা? মুসা নবী অল্প দুঃখে ফাটাইছে না। মিয়া আপনি 50 ওয়াক্ত লইয়া বাদ যাইতেছেন, কিও কোন আমি 2 ওয়াক্ত লইয়া আমার কলজা বুক মারিত লাগিয়া গেছে, আমার কওম নামাজ পড়াইতে, আর আপনি 50 ওয়াক্ত লইয়া। আল্লাহর দোহাই মানুষ ছড়াই আইছি আমি। মুসা নবী এই জন্য 9 বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 9 বার ফেরত পাঠাইছে। কয়বার? ভাই আবার যান, আরো কমান পারতো না। হ্যাঁ আমি চিনি বলে, আমি মানুষ চালাই আইছি, 1 নম্বর ডাকাত চালাইয়া আমি আইছি, এরকম অনেক কথা। তো এই বনি ইসরাইল, এই ইহুদি জাতি সর্বসময় কোরআনে আছে, ওই বলছে এই এলাকায় তোমরা সবাই মাথা নুয়ে এই শহরটার মধ্যে ঢুকো, মাথাটা নুয়াইয়া ঢুকো। হেরা কই না মাথা নুয়াইয়া ঢুকতাম নাকি? কেমনে ঢুকবা? কামরাকে দোনো ঠ্যাং দিয়া এমনি ব্যাকা হইয়া ঢুক না, এমনি ঢুকতো না। বুঝেন নাই কথা? মানে প্রত্যেক কথায় ঘাটতারামি করা, এটা তাদের স্বভাব ছিল। বলছে চলো আমার সাথে যুদ্ধ করো, মুসা নবীকে বলছে আমরা যুদ্ধ করবো, আগে আমরা একটু বই, আমনে আর আমনের খোদা মিল্লা দিয়ে শুরু করেন, আগে যদি গনায় তাহলে আমরা জানি। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিল, এই কোরআনের বরণ। আপনারা দুজন আগে কি করেন? আপনারা আগে যুদ্ধ শুরু করে, যদি আগে গাইতেন পারেন দেখি, তাইলে হয়তো যাইলাম, নাইলে আমরা বুধুর বইয়া জিনিসটা চাই কি হয়। এই কোরআন মানে যে কোনো কিছুতে যেটা বলতো এটাই উল্টা করতো।